আদনান ভাইয়ের সাবেক বেগম সাহেবা কি পরিমাণ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতেছে নেটের মধ্যে এসে। নেট তো আদালত না, নেটের মধ্যে আপনি আসলেন কেন? সে বলছে ও সে নাকি আলেম মানুষের মেয়ে। যদি আলেম মানুষের মেয়ে হয়েও থাকেন, আপনি কুলঙ্গার মেয়ে। কোন আলেম মানুষের মেয়ে নেটে এসে এভাবে জাতিকে বিভ্রান্ত করতে পারে? আলেমদেরকে আপনি ফেরেশতা মনে করেছেন নাকি? আলেমদের তো ভুল থাকতেই পারে। আলেমদের ভুলগুলো যারা জাতির সামনে অপমান করে, জাতির সামনে ওপেন করে দিতে চায়, এরা নেক্সট রোতে জাতিকে ধোঁকা দিতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমার পরিচয় টুকরা ভাইয়েরা, আমার ছেলে ভুল করেছে, আমার স্ত্রী ভুল করেছে, আমার ভাই ভুল করেছে, আমার মা ভুল করেছে। আমি কি আপনাদের বাজারে দোকানে বলে বসে বসে বলবো নাকি? বলবো নাকি? বলে কোনো লাভ আছে নাকি? ও আমার ভাই, আমার ছেলে, আমার মেয়ে, তার জন্য আমি বাড়িতে সেরে নিতে চাই, চার দোকানে বলতে চাই না, ইজ্জত চলে যাবে তার জন্য। কি করে একজন মেয়ে তার স্বামীর বিরুদ্ধে গোটা জাতির সামনে বলতে পারে? এটা নেক্সট রোতে স্ত্রীর নামে ধোঁকাবাজি চলেছে। কথা বলুন ঠিক কিনা? পারিবারিক সমস্যা পারিবারিক ভাবে মিটায় নাও। আবু তোহা আদনান ভাইকে তুমি বিয়ে করো নাই প্রিয় বোন, তুমি বিয়ে করেছিলে আবু তোহা আদনান ভাইয়ের যে একটা ফেস ভ্যালু আছে, একটা ভাইরাল অবস্থান আছে, গোটা পৃথিবীব্যাপী যে তার একটা সুনাম সুখ্যাতি আছে। আজকে কোনো একটা জায়গাতে টানাপোড়া শুরু হয়েছে, তার ভাইরাল সুখ্যাতি সুনামের উপরে আঘাত করতেছে। যে মেয়েটা স্বামীর সবচেয়ে সেনসিটিভ জায়গায় আঘাত করে, সে মেয়েটা কোনোদিন স্ত্রী থাকার অধিকার রাখে? এজন্য বলে বেশি চালাকি করতে করা ভালো না, অতি চালাকের গলায় দড়ি। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েদেরকে আমি বলবো, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো গ্যাপ রিলেশন হয়, আমরা কোন মানুষের কাছে বলবো না। যে যত এগুলোকে ছড়াবে, তার পারিবারিক দ্বন্দ্ব এবং কলহগুলো তত বেড়ে যাবে। এই জন্য পারিবারিক ভাবে আমাদের মধ্যে যদি কোনো গ্যাপ রিলেশন হয়, নিজেরা সুন্দর করে পরামর্শ করে সেরে নিব। আল্লাহ তাআলা ঘরের সমস্যা ঘরের মধ্যেই সারানোর তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার জন্য পোশাক, আর মহিলা হলো পুরুষের জন্য পোশাক। কেন বলা হয়েছে? পোশাকের দায়িত্ব আর কর্তব্য হলো, আমার যদি কালো হয়, কোথাও যদি কোনো ময়লা থাকে, কোথাও যদি কোনো ক্ষত থাকে, পোশাক ঢেকে আমাকে সুন্দর দেখাবে। এটাই হলো পোশাকের দায়িত্ব আর কর্তব্য। বিবির যদি ভুল থাকে, স্বামী ঢেকে এটাকে ভালো করে জাতির সামনে দেখাবে। স্বামীর যদি কোনো ভুল থাকে, বিবি এটাকে ঢেকে সুন্দর করে জাতির সামনে দেখাবে। এজন্য পোশাকের সাথে তুলনা দিয়েছেন কে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আজ আমার মা বোনদের জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয়, মায়েদের সবচেয়ে কষ্টের বিষয়, মায়েরা যদি শাশুড় হয়, তখন তাদের বৌমা ভালো হয় না। আর বৌমা যদি ওই মেয়েটা হয়, তখন তার শাশুড়ি ভালো, ননদ হলে ভাবি ভালো হয় না, আর ভাবি হলে ননদ ভালো হয় না। আর বাংলাদেশে আজ পর্যন্ত কোন মেয়ের স্বামী ভালো খুঁজে পাওয়া, ভাই রে ভাই কথা কয় না, স্বামী ভালো খুঁজে পাওয়া, একটা স্বামী ভালো পাওয়া যায়, একটা স্বামী ভালো পাওয়া যায়, সেটা হলো ওনার ভাবির স্বামী। কার স্বামী? আপনার বাড়িয়ালির ভাবির স্বামী, মানে আপনার বাড়িয়ালির ভাই। এছাড়া বাংলাদেশে আর ভালো স্বামী? হাই রে আল্লাহ, কথা কয় না রে আল্লাহ রে। আমার কথাগুলো বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে? জানি আমি চাপাই নবাবগঞ্জের মা বোনেরা ভালো, কিন্তু কত ভালো আপনার বাড়িতে গিয়ে দেখেন বালিশের নিচে তাবিজ, আগনার মধ্যে তাবিজ, চুলার মধ্যে তাবিজ। কষ্টের তাদের করে শেষ নাই। সুযোগ পেলেই কবিরাজের বাড়ি দৌড়ায় আর বলে, আহা ও আম্মা, তোমার জামাই না আমার কোনো কথা শোনে না, চলো না একটা কবিরাজের বাড়িতে নিয়ে চলো। কবিরাজের বাড়িতে যায় আর তাবিজ কবজ করে বেড়ায়। এরকম মা বোন বর্তমানে বাংলাদেশে 100টার মধ্যে 30টা মা বোন খালি কবিরাজের বাড়িতে দৌড়াদৌড়ি করে বেড়ায়। আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় ভাইয়ারা, এর জন্য 3 জনকে জিজ্ঞেস করা হলো। একজন বলল সমস্ত শান্তি হলো টয়লেটে, বাথরুমে। কথা কি বোঝা যাচ্ছে? আর একজন শান্তি বলতেছেন ঘুমের ভিতরে, আর একজন শান্তি বললেন যে বিবির ভিতরে, বাড়িয়ালির ভিতরে। যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা আছে, ওটা যদি ভাঙা ঘর হয়, কুড়া ঘর হয়, ওই ভাঙা ঘরকে, ওই ভাঙা ঘর যেন রাজ দরবারকে হার মানায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য স্বামী স্ত্রী এটা কঠিন এক জান্নাতি সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসাকে বাড়ায় দেখ। আমরা পড়ি আমিন। বন্ধুরা আমার, আমরা আলোচনা করছিলাম সুন্নতকে নিয়ে। এই
সুন্নত দিয়ে যদি আমরা টয়লেটের দিকে তাকাই, একজন মুসলমান যখন বাথরুমে যাবে, জুতা স্যান্ডেল পায়ে পরে বাথরুমে যাবে, মাথাটাকে ঢেকে রাখবে, বাম পা দিয়ে ঢুকবে, ডান পা দিয়ে বের হবে, আগে পরে দোয়া পড়বে, ঢিলাকুলু ব্যবহার করবে। যতক্ষণ বাথরুমে থাকবে, টয়লেটে থাকবে, তখন তার ডান পায়ের উপরে একটু বেশি করে ভর দিয়ে রাখবে, চাপ দিয়ে রাখবে। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান নবীজির সুন্নতগুলোকে নিয়ে গবেষণা করছে। নবীজি ডান পা দিয়ে ঢুকতে বললেন কেন, বাম পা দিয়ে ঢুকতে বললেন কেন, বাম পা দিয়ে ঢুকতে বললেন কেন, ডান পা দিয়ে বের হতে বললেন কেন, পায়ে স্যান্ডেল রাখতে বললেন কেন? পরীক্ষা করতে গিয়ে দেখে আমরা বাথরুম যখন করি, এই পায়খানার সাথে কিরমির ডিমগুলো বের হয়ে চলে আসে। ওগুলো কিন্তু মারা যায় না, ওগুলো সাধারণ চোখ দিয়ে দেখা যায় না, ওগুলো আস্তে 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 করে পায়খানার প্যানের উপরে বসে থাকে। খালি পায়ে যদি আপনি বাথরুমে যান, আপনার পায়ের ভিতরে ঢুকে পড়বে, রক্তের ভিতরে মিশে যাবে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে খোলা জায়গায় পায়খানা করা যাবে না, খালি পায়ে বাথরুমে যাওয়া যাবে না। আজকে আমরা আধুনিক হতে হতে ঘরের ভিতরে টয়লেট নিয়ে চলে গেছি, জীবাণু দিয়ে আমাদের ঘরগুলো ভরপুর হয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, ইসলামের আধুনিক ব্যবস্থা যত উন্নত হবে, ইসলাম বোঝা তত সহজ হয়ে যাবে। বাথরুমে যতক্ষণ থাকবেন, ডান পার উপরে একটু বেশি করে চাপ দিয়ে ভর দিয়ে রাখবেন। কেন? ডান দিকে বাথরুমের যে পায়খানার যে নাড়িগুলোর মাথা আছে, মুখগুলো আছে, মাথা ডান দিকে থাকে, ডান পা একটু বেশি ভর রাখলে পারে পেট পরিষ্কার হয়ে ক্লিয়ার হয়ে বাথরুম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পেট যদি ক্লিয়ার হয়ে বাথরুম হয়, 70 থেকে 80টার মতন পেটের রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখবে। আর বাথরুম যদি ক্লিয়ার না হয়, 2 দিন আগে হোক আর পরে হোক, 70 থেকে 80টার মতন রোগ আপনার তৈরি হতে পারে। এই জন্য বাথরুম ক্লিয়ার হওয়া বড় জরুরি। বাথরুম ক্লিয়ার হলে সব প্রশান্তি লাগে। এই জন্য আল্লাহর নবীর সুন্নত তরিকায় যদি আমরা টয়লেটে যাই, বাথরুমে যাই, বাথরুম করার মধ্যেও শান্তি দান করবেন তিনি কে? আর একজন আল্লাহর বান্দা বলেছিলেন, আমার জানা মতে সব শান্তি হলো ঘুমের ভিতরে। ঘুম পাড়ার ক্ষেত্রে তাকায় দেখুন, সুন্নত তরিকা হলো ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে। আবার ঘুমানোর সুন্নত তরিকা হলো বিবাহিতদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে কোনো ফাঁক রাখা যাবে না, একে অপরকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে। আল্লাহর কোরআন আয়াত, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পুরুষ মহিলার পোশাক আর মহিলা পুরুষের পোশাক। এর ব্যাখ্যা করতে গিয়ে দেখবেন, মোবাইলটা সারাদিন চালানোর পর সন্ধ্যাবেলা চার্জে লাগায়া দিলে ব্যাটারির চার্জগুলো যেমন ফুল হয়ে যায়, রিক্সা চালায়া ভ্যান চালায়া কাজকর্ম করে, মায়েরা বাড়ির কাজকর্ম করে শরীর থেকে ঘাম ঝরে, এনার্জির ঘাটতি হয়, ক্যালোরির ঘাটতি হয়। হালাল বিবিকে জড়িয়ে ধরে একে অপরে যখন ঘুমিয়ে পড়বে, পশমে পশমে আল্লাহর কুদরতের চার্জার লাগানো আছে, একে অপরকে বুকে জড়িয়ে ঘুমানোর কারণে সারাদিনের ঘাটতি পূরণ করে আগামী দিনে চলার মতন শরীরে এনার্জি পয়দা করে দিবেন কে? একে অপরের মধ্যে আল্লাহ তাআলা এই যোগ্যতা, এই সম্পর্ক, এই ম্যাগনেট, এই চার্জের ব্যবস্থাটা করে দিয়েছেন। এই জন্য আপনি নেটেও সার্চ দিয়ে দেখেন, স্বামী স্ত্রী এক বিছানায় একসাথে ঘুমানোর যে লাভগুলো আছে, মাথা ঠান্ডা থাকবে, প্রেশার হাই হবে না, অনেক উপকার রয়েছে। ইসলাম এটা আমাদেরকে আজ থেকে 1500 বছর পূর্বে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ডান কাত হয়ে যদি আপনি ঘুমান, আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান আজকে পরীক্ষা করে বলেন, মানুষের হাড় থাকে বাম দিকে। ডান কাত হয়ে ঘুমালে হাড়টা ভালো করে পাস করতে পারবে, রক্তের সার্কুলেশন বেড়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। সারাদিনে যদি কোনো হাড়ের উপরে চাপ টাপ সৃষ্টি হয়ে থাকে, ডান কাত হয়ে ঘুমালে হাড়টা ভালো করে পাস করতে পারলে সবগুলো সেরে যাবে। আর কেউ যদি ডান কাতের বিপরীত, সুন্নতের বিপরীত তরিকায় ঘুমায়, হাড়ের উপরে চাপ পড়বে, হাড় লোক হয়ে যাবে, হাড় দুর্বল হয়ে যাবে। এই জন্য নবীর সুন্নত তরিকায় ডান কাতের মধ্যে ঘুমানোর মধ্যে লাভ আছে না নাই? আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য ভালো ঘুম পাড়ার জন্য নবীর সুন্নতের বিকল্প কিছু নাই। আর বিয়ে শাদীর কথা যদি বলেন, বিবির কথা যদি বলেন, পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে উন্নত, সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীজি বলেছেন, ও দুনিয়ার যুবকেরা, তোমরা যখন বিয়ে করতে যাবা, 4টি গুণ দেখে বিয়ে করবা। 1 নম্বর গুণ হলো আলিমালিহা,
ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ওয়ালি নাসাবিহা ফাজফার বিজাতিদ্দিন, সবচেয়ে বেশি দ্বীনের প্রতি খেয়াল রাখবা। চারটা গুণ দেখে বিয়ে করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে একটু জবান খুলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমার দেশের যুবকেরা বিয়ে করতে চায় না। আমি জানি কেন বিয়ে করতে চায় না। বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। হায় আল্লাহ, চাপায়ের ভাইরা কি বোঝে না নাকি গো? এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলেই দেখতে পাবেন স্বামী স্ত্রী এত ক্লোজ হয় না, ওরা ফিরি ফিরি যতটা ক্লোজ হয়। পর্দার পারে গিয়ে দেখবেন হাইরে কোনায় কোনায় জোড়ায় জোড়ায় কপত কপতির কত যে অত্যাচার চলতেছে। এই জন্য ওরা চিন্তা করছে বিনা টাকা যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। আমি আমার কলিজার টুকরা প্রিয় বন্ধুদেরকে বলতে চাই, ওই নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু নদীর পানি কি কেউ খায়? এই জন্য বনগুলোকে বলবো, নদীর পানি সস্তা, সবাই ব্যবহার করে, কেউ খায় না। ডাবের পানি ভিতরে থাকে, আবদ্ধ রাখে, এই জন্য 100 টাকার নিচে ডাব কিনে পাওয়া যায় না। এই জন্য বনগুলোকে বলবো, বোন ইসলাম মেনে চলো, রানী বানায়া ঘরে তুলবে। পার্কের কোনাকানিতে যদি চরিত্র বিলায়া দাও, সারা জীবন ওই নর্তকীর মতন রাস্তা পথেই ঘোরা লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন 4টি গুণ দেখে বিয়ে করো। এর 1 নম্বর গুণ হলো সুন্দর। সুন্দর বলতে এই সুন্দর না, এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? এক সুন্দর বেটাই সুন্দর এক অসুন্দর এক মেয়েকে ভালোবাসে, তাকে বলা হচ্ছে এই তুই এত সুন্দর মানুষ, ওই ময়লা মেয়েটারে ভালোবাসস কেন রে? সে বলে তুই বুঝবি না, আমার চোখ যদি তোর চোখে লাগাই দিতাম তাইলে বুঝতে পারতি যে কালোর মধ্যে কত ভালো আছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? আমার সমাজ ব্যবস্থা উল্টা দিকে চলে। বিয়ে করব আমি, পছন্দ করে আমার দুলাভাই। আমি মিষ্টি খাই না, আর দুলাভাইয়ের মিষ্টি ছাড়া হয় না। কল্লা ভাজি দিলে আমার খাওয়া অফ, আর কল্লা ভাজি দিলে দুলাভাইয়ের খাবার স্টার্ট। তার মানে বোঝা গেল দুলাভাইয়ের পছন্দ দিয়ে আমার চলবে, দুলাভাইয়ের পছন্দ আমার ঘরে চাপানো যাবে। যার বিবি তার পছন্দ করার অধিকার রয়েছে। বাবা মাকে সঙ্গে নিয়ে যাকে দেখে ভালো লাগে, যাকে দেখে ফিলিংস জাগে, যাকে দেখে প্রেম আসে, এরকম একজন জীবন সঙ্গিনীকে বেছে নেওয়ার অধিকার ইসলাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীজি বলেছেন সুন্দর দেখে বিয়ে করো। এখন ডিজিটাল জামানা, কালা ধলাটাও সিনার যায়। কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায়। কালার ধলা চিনা বড় দায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি যুবক ভাইগুলোকে বলবো, ভাইও বিয়ে করতে গেলে বলবা আমার সামনে ওযু করা লাগবে। মুসলমানের মেয়ে আমার সঙ্গে ওযু করা লাগবে। আমার সামনে যখন ওযু করবে, হাত পা চোখ মুখ এমনি ধুবে, তখন আসল কালারটা দেখা যাবে। যদি আলকাতরা আর মোবিল মাখা থাকে, ওযুর পানি দিয়ে সব পরিষ্কার হয়ে যাবে, পরে গিয়ে আর আঙ্গুল চাবাইতে হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, এই জন্য সুন্দর দেখে বিয়ে করতে বলা হয়েছে। সুন্দর বলতে আমি খালি আলকাতরাওয়ালা সুন্দর গুলোকে বলি নাই। এক একজনের চোখে আল্লাহ তাআলা এক একজনকে সুন্দর লাগাই দিয়ে রেখেছেন। 2 নম্বরে আল্লাহর নবী বলেছেন বংশ দেখে বিয়ে করো। এখন বংশের বালাই নাই, খালি টাকা খুঁজে বেড়াই। কথা বলুন ঠিক কিনা? বংশ দেখে বিয়ে করো। যে মেয়েটা স্বামীর বাড়িতে এসে আলাদা থাকতে চায়, বুঝতে হবে এর চাইতে নিচু ফকুন্নি বংশের মেয়ে আর দুনিয়াতে কেউ। ওই মেয়েটা একবারও চিন্তা করলো না আমার স্বামীকে পেটে রেখেছেন কে, কষ্ট করে ডেলিভারি করলেন কে, শিক্ষিত বানালেন কে, এই চাকরিজীবী ব্যবসাজীবী বানালেন কে। আজ তাদের থেকে আমি আমার স্বামীকে কেড়ে নিতে চাই, এর চাইতে নিমক খারাপ মেয়ে কোনো দুনিয়াতে আর একটাও নাই। ঠিক কিনা? এই জন্য প্রিয় বন্ধুদেরকে বলবো, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন খেদমত করবেন। আপনি বুড়ো হলে আল্লাহ তাআলা আপনাকেও সেবা যত্ন খেদমত করার ব্যবস্থা করে দিবেন। আমার শুনে কলিজার টুকরা প্রাণ প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন 4 গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বরে বংশ। বংশ দেখে বিয়ে করতে হবে। যদি মা ভালো হয়, যদি নানি ভালো হয়, দাদা ভালো হয়, দাদি ভালো হয়, ওই পরিবারে মেয়েটা অবশ্যই অবশ্যই ভালো হবে। আজকে আমরা দেখি যে মেয়ের মা যত বেশি চালাক, তার মেয়ে হয় তত তাড়াতাড়ি, হাইরে কয় না রে, তত তাড়াতাড়ি
আজ দেখছিলাম আদনানের শাশুড়ি বলছিল আদনান নাকি ঘুমায় থাকে। কি গো খাম্মা, তোমার পরিবারে তোমার বংশের কি সবাই জেগে থাকে? থাকতেই পারে একটা মানুষ, হয়তোবা একদিন কোনো কারণবশত ছিল, ঘুমের বড়ি খাইছে অথবা সিরাপ খাইছে অথবা অসুস্থ হয়েছে। এটা জাতির সামনে এসে বলতে হবে একজন আলেমের দুর্নাম। সেই মেয়েটার বংশের কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে? কাউরি কি কোনো এদিক ওদিক হয় না? নেটের সামনে এসে আলেম ওলামা থেকে জাতিকে সরানোর চেষ্টা চলছে। ইসকনদের যতগুলো ষড়যন্ত্র, অন্যতম ষড়যন্ত্র হলো আলেম ওলামা থেকে জাতিকে দূরে সরায় দাও, আলেম ওলামার দুর্নাম করতে লাগায় দাও। খোঁজ নিয়ে দেখেন এরা যে আলেমদের বিরুদ্ধে এত কথা বলছে, কোনো না কোনো দিক দিয়ে তাদের বিরুদ্ধে দেখবেন যে কোনো না কোনো খোঁচা, কোনো না কোনো ভাবে তাদেরকে দিয়ে এই কথাগুলো বলিয়ে নেওয়া হচ্ছে। আল্লাহ আলেমদের সঙ্গে থাকার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। একটু খেয়াল করেন তো আমার দিকে, দেখা যাচ্ছে আমাকে? আমার হাতে কিছু আছে? কিছু নাই, কিন্তু একটু পরে কিছু দেখতে পাবেন। খুব খেয়াল করেন, সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন। আমি সাপ বাঘ দেখাবো না, একটা জিনিস দেখাবো আপনাদেরকে, একটু খেয়াল করেন। এই যে ঢুকাইলাম, বিসমিল্লাহ। দেখেন আমার পকেটের দিকে দেখেন, আমি অন্যদিকে দেই নেই। এই যে দেখেন, দুইটা জিনিস বের হইছে। বলেন তো এই দুটোর নাম কি? একটা টিস্যু আর একটা আতর। ভাইজান পাশে বসা টিস্যু শুনতে দেওয়া একটা বেয়াদবি দেখায়। আমার মাঝে মাঝে মোটরসাইকেলের হালচা থাকে, চাবির হালচা থাকে, আজকে নাই, ড্রাইভারের কাছে আছে, তার জন্য এই আতরের বোতলের কাছে থাকার কারণে টিস্যুটা দেখবেন সুগন্ধময় হয়ে গিয়েছে। আতরের বোতলের কাছে থাকার কারণে টিস্যু যদি সুগন্ধময় হয়ে যায়, সুবাসিত হয়ে যায়, আলেম ওলামার সঙ্গে থাকার কারণে আল্লাহর হাবিব বলেছে যে যার সাথে থাকবে তার সাথে হাসর নসর হবে। ইনশাআল্লাহ আমরা আলেমদের সঙ্গে যদি থাকতে পারি, আমরা আলেমদের সাথেই জান্নাতে যাব জোরে বলুন না ইনশা। আমরা কারা কারা আলেম ওলামার সাথে চাই, দুইখানা থাকতে চাই, দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। হাতগুলি এভাবে একটু নাড়া দেন। আর সাজিম থেকে আমার রব দেখছেন, মদিনায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে। ওগো আল্লাহ, তোমার হাবিবরে পায় নাই, তোমার হাবিবের উত্তরসূরি ওলামা ইকরামের সাথে থাকতে চায়। আমরা যেন তাদের সঙ্গে জান্নাতে যেতে পারি, এই কাফেলাকে জান্নাতি কাফেলা হিসেবে কবুল করে নাও, আমরা করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, হাত নামান। আমি যে মেসেজটা আপনাকে দিতে চাচ্ছিলাম তা হলো, জাতিকে যদি আলেমদের থেকে দূরে সরানো যায়, জাহান্নামে নেওয়ার জন্য আর কিছু করা দরকার। শুধু আলেম থেকে দূরে সরে চলে গেলেই এই জাতি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এই জন্য নাস্তিকদের সবচেয়ে বড় চক্রান্ত হলো জাতিকে আলেমদের থেকে দূরে সরাও। এই মুহূর্তে কেন আদনান ভাইয়ের বিষয়টা এভাবে সামনে আসলো? মুফতি মনির নামক আর একজন ভাই, তিনি বহু বিবাহ নিয়ে কাজ করছেন। এটা ভালো কথা, একটা মেয়ে বিধবা হয়ে গিয়েছে, কারোর সামর্থ্য আছে, একাধিক বিয়ে করে যদি সাম্য বজায় রাখতে পারে, মাশাআল্লাহ, এটা ভালো কথা। এইটাকে নিয়েও নানান ভাবে উল্টাপাল্টা চলতেছে। কোরআনের যে বিধান ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও যদি কোনো বিধানকে অস্বীকার করা হয়, এটাকেই কাফের বলে। আমার কলিজার টুকরা মা বোনদেরকে বলতে চাই, বহু বিবাহ আমি করতে বলছি না আপনাদের কাউকে, কিন্তু এটা যে ইসলামের বিধান, এটাকে ঘৃণা করা যাবে না। এটাকে নিয়েও অপব্যাখ্যা চলছে, ষড়যন্ত্র চক্রান্ত চলছে। হুজুররা এত বিয়ে করবে কেন? কেন নেতারা, লিডারেরা প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে করে একটা করে বউ রাখছে, 12টা 14টা 16টা 18টা 20টা 22টা 25টা 30টা পর্যন্ত এক একজন বিয়ে করেছে। কতগুলো প্রমাণ নিবেন আমার কাছে, আসেন। ওগুলো তো কোনো পেপার পত্রিকা আসে না, মিডিয়া কোনোদিন তুলে ধরে না। আলেমদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে একটাই মাত্র কারণ, এখনকার সামনের দিন হলো ইসলামের দিন, সামনের দিন হলো আলেম ওলামার দিন। জাতি এদের থেকে নানান ভাবে নিষ্পেষিত হয়ে অপেক্ষায় আছে ইসলামের সুশীতল ছায়াতলে যাওয়ার জন্য। এই জন্য ইসলাম থেকে জাতিকে সরানোর জন্য এই ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, যেটাই বলেন, আলেম ওলামা হলো মানুষ, এদের ভুল হতে পারে। একজন আলেমের ভুল হলে বাকি আলেমদের ঘাড়ে আমরা দোষ দিতে পারি? আল্লাহ তাআলা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আলেম ওলামার কাফেলায় শামিল থাকার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। প্রিয় বন্ধুরা আমার, আমরা আলোচনা করছিলাম 4খানা গুণ দেখে বিয়ে করতে বলেছেন নবীজি। 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বর বংশ, 3 নম্বর হচ্ছে সম্পদ। আজ সম্পদের পাগল আমরা হয়ে গিয়েছি, খালি চাই আর চাই, চাই আর চাই। কিন্তু আল্লাহর নবী বলেছেন, মোটা আর চিকন দড়িতে গিরা লাগে না। কুফু দেখে বিয়ে করো,
কোটিপতির মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে চলে আসবা, তোমার ভাঙা ঘরের ভালোবাসা বেশি দিন লাস্টিং করবে না। অভাব যেদিন জানালা দিয়ে ঢুকবে, ভালোবাসা দরজা দিয়ে দৌড় মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুলবো যার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। এই দোষাদোষীর গান আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমার ইসলামকে মেনে সাম্যতা বজায় রেখে, মোটার চিকন দড়ি নয়, সাম্যতা বজায় রেখে যদি দুই পরিবারে বিবাহ শাদী দেওয়া হয়, ওই পরিবারগুলোতে রহমত আর বরকত নাজিল করবেন কে? আপনি যদি গরিব মানুষের সন্তান হন, কোটিপতির মেয়েকে বিয়ে করবেন, সারা জীবন চাকরের মতন আপনাকে ব্যবহার করবে, ঠিক কিনা? লাথি মারি তোমার 10তলা বিল্ডিং এ চাকর হয়ে থাকতে পারবো না, আমি বাদশার হালতে থাকবো। আমি মুসলমান, আমি পুরুষ জাতি, আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এই জন্য আমার মা বন্ধুগুলোকে বলবো, আমার প্রিয় বোনেরা, কোটিপতির সন্তানকে প্রেমের ফাঁদে ফেলে, বিপদে ফেলে বিয়ে করবেন না। কোটিপতির সন্তানের ঘরে বউ হতে পারবেন, কিন্তু বিবির মর্যাদা পাবেন না। কাজের দাসীর মতন সারা জীবন আপনাকে পায়ে নিচে ফেলে ঘষাঘষি করবে। সুতরাং অত বড় বিল্ডিং এ যাওয়ার দরকার নাই। বিবির মতন, রানীর মতন একটা মর্যাদা পাওয়ার জন্য কুফু দেখে উভয়কে বিয়ে করতে হবে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ার আমার, আল্লাহর হাবিব বলেন, ফাজফার বিজাতিদ দ্বীন, সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখবা। তিনটার কোনোটাই নাই। দিন যদি থাকে, দিনদারকে ঘরে তুলে নাও, ভাঙা ঘরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। আর তিনটায় আছে, ভিতরে যদি দিন না থাকে, ওই ঘরটাকে জাহান্নাম বানিয়ে ছাড়বে। কথা বলুন, ঠিক কিনা? এই যে আমাদের কি যেন ভাবিটার নাম, আমি নামটাও বলতে লজ্জাবোধ পাই। 3 ঘন্টা 4 ঘন্টা ফেসবুকে এসে লাইভ করতেছে আর স্বামীর দুর্নাম করতেছে। ওর কথাগুলো শুনে মনে হচ্ছে মেয়েটা কেবল মাত্র মনে হয় জান্নাত থেকে পালায় আসলো। কষ্ট হচ্ছে কি? 3টা স্বামী মাত্র গেছে। কয়টা? আচ্ছা, এই আদনান বেচারিটা এত না হলে খারাপ, ওই ওগুলোও খারাপ ছিল। আর যেভাবে ফেরেশতার মতন কথা বলতেছে, মনে হয় এই মাত্র জান্নাত থেকে পালায় আসছে। আল্লাহ আমার মা বোনগুলোকে হেফাজত করুক, বলুন আমিন। স্বামীর বিরুদ্ধে এভাবে অভিযোগ করা যাবে না প্রিয় মা। স্বামী যে কি জিনিস মায়েরা যদি বুঝতো। আহারে আহারে, আল্লাহর নবী বলেছেন, যদি আল্লাহকে বাদ দিয়ে কাউকে সেজদা করা জায়েজ থাকতো, মেয়েদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। আজ সেই স্বামীর চাইতে বড় অপরাধী দুনিয়াতে কেউ নাই। আমার মায়েদের একটা কমন ডায়লগ, আমি হয়েই তোমার ভাত খাচ্ছি, বাকিটুকু আপনারা বলবেন। এত ভালো, আমি হয়েই তোমার সংসার করছি। অন্য কোন মেয়ে হলে বহুত আগে ছাঁটার বাড়ি দিয়ে চলে যেত। এটা কমন ডায়লগ। তোমার সংসারে এসে আমি কিচ্ছু পেলাম না, জীবনটা আমার শেষ হয়ে গেল, সরকার হয়ে গেল। আহারে আমার কলিজার টুকরা প্রিয় মা, জান্নাত বড় সহজ। মা মরে গিয়েছে, স্বামী কবরের পাশে দাঁড়ায় কাঁদছে আর বলছে, হে রব, আমার বিবিটার মৃত্যুর আগ পর্যন্ত আমি তার প্রতি রাজি আর খুশি ছিলাম। মদিনা ওয়ালা বলেন, মেয়েটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার স্বামী মারা গিয়েছে, বিবি যদি জায়নামাজে আঁচলটা তুলে ধরে বলে, আমার রব, আমার স্বামীটার প্রতি মৃত্যু রাখলাম। বিবি যদি ভালো ভালো সার্টিফিকেট দেয়, ওই স্বামীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ।